আসসালামু আলাইকুম দর্শক। আজকে আসার একটা কারণ হচ্ছে একটা কথা শেয়ার করার জন্য আসছে। আমার ছোটকালের একটা স্মৃতি কথা শেয়ার করার জন্য আসছি। আমরা যখন ছোট ছিলাম আর কি, ওই সময় ছোট বলতে ছোট না, ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি। তখন আমাদের এলাকায় যখন বিভিন্ন দিবস আসতো, ধরেন 16 ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, তারপরে 26শে মার্চ, আরও ধরেন বিভিন্ন দিবস আছে, রাজনৈতিক দিবসগুলা। তো তখন আমাদের যে বাংলাদেশে তো দুইটা দলে ওই সময় পপুলার ছিল, একটা হচ্ছে বিএনপি, একটা হচ্ছে আওয়ামী লীগ। তা আমাদের যে একটা দোকান ছিল আর কি, গ্রামের দোকান বলতে একটা বাজার। তো বাজারে আমাদের দুইটা দলে অনুষ্ঠান করতো, খুবই বড় করে করতো, যেটা হচ্ছে ম্যাক্সিমাম ধরেন 300-400 লোক হইতো, এলাকার লোকগুলা মিলাদ হতো, তারপরে দোয়া হতো, এগুলাতে অংশগ্রহণ করতো। তো আমরা এলাকার যেসব ছেলেপেলে ছোটো ভাইরা ছিলাম, তো বড় ভাইরা আমাদেরকে দাওয়াত করতো। আওয়ামী লীগের অফিসেও দাওয়াত করতো, বিএনপির অফিসেও দাওয়াত করতো। তা আমরা দুইটাতে যেতাম। দুইটাতে গিয়ে আমরা বিভিন্ন রকমের হয়তো কবিতা আবৃত্তি করতাম, বা বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক যে ইয়েগুলো আছে, কবিতাগুলো আছে, ওগুলো পাঠ করতাম। তো দুটো অফিস থেকে আমরা পুরস্কার পেতাম, আওয়ামী লীগ থেকেও পেতাম, বিএনপি থেকেও পেতাম। এবং বড় ভাইরা এটা নিয়ে খুবই সম্মান করতো, এবং অনেক সময় দেখা যাচ্ছে আমরা ইয়ে করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমরা বাসায় চলে যেতাম, পুরস্কারটা বড় ভাইরা বাসায় নিয়ে দিয়ে আসতো। আসলে এই স্মৃতিগুলা এখন এই সময় এসে খুবই ফিল করি। আগের রাজনীতির প্রেক্ষাপট আর এখনকার বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট দুটোই ডিফারেন্ট, একদম আলাদা। ছোট ভাইরা তো বড় ভাইদেরকে সম্মান করে না, বড় ভাইরা ছোট ভাইদেরকে সম্মান দেয় না, স্নেহ করে না। এইটা একবার এখন বর্তমান রাজনীতিতে এটা নাই বললেই চলে, দেখিয়ে না। তো এই জিনিসটা আমি খুবই মিস করি। যে আমাদের বড় ভাইরা ছিল, দোকানে বসলে আমরা ওই দোকানে যেতাম না, বা আমাদেরকে দেখলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ডাক দিয়ে বলতো, যে দলের হোক, ডাক দিয়ে বলতো কেমন আছিস, তারপরে চা খাবি, তারপরে কিছু একটা খা। তারপরে আমরা দেখা যাচ্ছে বিভিন্ন অফিসে সন্ধ্যাবেলায় যদি যেতাম, বাজারে যেতাম, তখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের অফিসেও যেতাম, বিএনপির অফিসেও যেতাম। তো দুই অফিস থেকে আমাদেরকে চা খাওয়াইতো, খাওয়াই মাথার উপরে হাত বুলাই দিত, বলতো যে যা বাসায় চলে যা, বেশি রাত করে থাকিস না, বাসায় চলে যা, বাসায় চিন্তা করবি। আসলে এই যে একটা আদর বা বড় ভাইদের একটা স্নেহ, এই জিনিসগুলো এখন নাই বললেই চলে। খুবই মিস করি। রাজনৈতিক প্রেক্ষাপটটা জানি কেমন হয়ে গেছে, কারো প্রতি কারো দয়া মায়া নেই কি, এই সময় একবারে কি বলবো, নাই বললে শুনলে সম্মান বলতে নাই, এরকম একটা পরিবেশ হয়েছে। এই ফিলটা আমি সব সময় খুঁজি, কিন্তু আসলে দেখিও না, পাইও না। এই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। যে আসসালামু আলাইকুম, ভালো থাকেন, ভালো রাখুক আল্লাহ আপনাদের সবাইকে।